জন্ম ও তারিখে আবার 63 বছর বয়সও আবার ও রবিউল আউয়াল চান্দ আবার নবীর উফাত হয়েছে। প্রশ্ন করিয়া তুই আর উত্তর দিমু হয়েছে বলে এখন জন্ম দিবস মানতাম না মৃত্যু দিবস মানতাম? প্রশ্নটা চাপ হয়েছে নি। জন্ম দিবস জন্মদিন রে আমরা উদযাপন করতাম না মৃত্যুদিন রে উদযাপন করতাম? প্রশ্ন হইল। তো সংক্ষেপে উত্তর দিয়া অন্য তৈ আর বিস্তারিত হয়েছে কইমু। সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ, নবী হল বাদে, নবী হল সাধারণ মানুষ নি না, নবী হল আল্লাহর নির্বাচিত আলাদা মানুষ। নবী হলর রাডার আল্লাহ লগে সবসময় ফিট করা আছে। নবী হলে তারার ইচ্ছা মাফিক কোনোদিন কোনো মাতুন না, কোনো খাম তারা করইন না। হ্যাঁ, আমরা নবীর কথা কুরআন শরীফ স্বয়ং আল্লাহ আমরা নবীর গুণ গাইয়া কইরা ইন্নাকা লাআলা খুলুকিন আজিম কইরা, ও নবী আপনি মহান চরিত্রের অধিকারী। আস্তা দুনিয়ার মানুষে এখন থেকে আরম্ভ করি কিয়ামত পর্যন্ত যে কই নবীরে আপনি মহান চরিত্রের অধিকারী কইয়া যেখান হইব, এটা কি আল্লাহ একবার কয় এর চেয়ে বেশি হয়ে গেছে? নবীর চরিত্রের কোনো দোষ আছে, কোনো খুঁত আছে, কোনো আইব আছে? যদি থাকতো তে তো আল্লাহ নবীরে মহান চরিত্র কইলা না। কথাটা বুঝতে পারছি না? এর লাগি আমরা সাধারণ মানুষ, নবী হল বাদে যারা, নবী হলর লগে আমরা কোনো তুলনা নাই। ও পার্থক্য বুঝাইবার লাগিয়া নবী হলর পালন করা লাগে জন্মদিবস, নবী হলর পালন করা লাগে জন্মদিন। নবী হলর হোক জন্মদিন মানে মুলুর শরীফ, মিলাদুন নবী। নবী হলর পালন করতে হয় মিলাদুন নবী, নাইনি? আর নবী ছাড়া যারা আছেন সাধারণ মানুষ, এরার পালন করতে হয় উফাত দিবস। আমার মা মরার তারিখে আমি আসাবরে তুলা হাত দিয়া দিলাম, চুষাশি নিয়ে জোড়া আনলাম আর কইলাম আমার মার তারিখ মরার তারিখ এটা মুলুর শরীফ পড়ুকা। কইনানি আপনারা তে আমার বাবার তারিখে আইছে, আপনার বাবার মরার তারিখে আইছে, কিটা করবা বলে একটা মিলাদ পড়ুকা। তে বুঝা গেল নবী হল বাদে যারা, এরার পালন করতে হয় মৃত্যু তারিখ। কিটা? মৃত্যুর তারিখ। নবী হল বাদে যারা, এরার পালন করা লাগে মৃত্যুর তারিখ। আর নবী হলর পালন করতে হইলে জন্মর তারিখ। ও বুঝা গেল অন্যর মাঝে একটা ডিফারেন্স, একটা পার্থক্য আছে। মাত বুঝছেননি? এর পিছনে কইবা বলে তো কোনো দলিল ছাড়া আপনার তুতির জুলে ফুটি হড়িল্লা, হ্যাঁ, মুখ জুড়ে মাতিয়া আমরা বুঝাইল্লা উয়ারে খাউয়ার চাউ দিয়া না, মুখ জুড়ে মাতিয়া নাই। আল্লাহ সব পয়লা যারে বানাইছেন মানুষ, ই মানুষের নাম কিতা হুকা? তাই নবীও আসলে আমরা অগলোর বাবা হুকা নাম অগলে হুকা আরো জুড়ে কে বানাইছেন? আল্লাহ তান কুদরত রাত দিয়া, সব পয়লা নাইনি। আদম আলাইসালাম রে বানাইয়া শুক্রবারে তান ভিতরে রু দিছে, তো তাই ফয়দা হইলা কিবারে? যেদিন রু আইল ওদিন নাইনি। আবার ওয়া খুবিদা ফিহি হাদিস শরীফ আইছে শুক্রবারে তার মৌত হইছে, উফাত হইছে শুক্রবারে, জন্ম শুক্রবারে, আবার তার মৃত্যুও শুক্রবারে। এখন আল্লাহ আলিমুল গায়ব তাই জানইন বলে আখেরি জমানাত আমার একগুলো বন্ধাও লাইবা, ইটায় নবীর উফাত দিবস না তার জন্ম দিবস পালন করতা, ইটা লইয়া তার মাঝে একটা গোসাগসি আরম্ভ হইব। মাত বুঝলানি? আমি একটু উড়াউড়ি করি মাতি আর একটা গোসাগসি আরম্ভ হইবে। এগুলো হইবা উফাত দিবস, এগুলো হইবা জন্ম দিবস। তে আমি আল্লাহ ফয়সালা করে দিলে ইয়ার সব পয়লা মানব এবং সব পয়লা নবী হইলা আদম, আর তার জন্ম হইল শুক্রবারে, তার মৃত্যু হইল শুক্রবারে। আর আল্লাহ হইয়া দিলা যে নবীর মৃত্যু দিবস পালন করা যায় না, নবী যেহেতু সারাতটা কি আলাদা, বিদায় নবীর মৃত্যুর তারিখে তুমি তাই তুইয়া তার জন্মর তারিখে পালন করবাই। হ্যাঁ, ইবনে মাজাহ শরীফ ওই হাদিস আইছে, আরও কিতাবের মাঝে আছে, আমার কাছে এটা রেওয়ায়ত আছে, সারা কইবার সময় নাই, এই সময় দিত নাই। ও কইছেন ইয়াউমুল জুমুআতে মানে শুক্রবার, ইয়াউমুল জুমা মানা হুকা ইয়াউমুল জুমা ঈদুল লিল মুসলিমিন, শুক্রবার মুসলমানের ঈদের দিন। সেনে কইছেন বলে নবী আদম শুক্রবারে মারা গেছেন আর জন্ম তান শুক্রবারে, এলাকি তান জন্ম দিবস পালন করতে করিয়া এই দিন তুমি তাই খুশির দিন পালন করবাই।
আচ্ছা শুক্রবারে আমরা সাপ্তাহিক ঈদের দিন নাই উফাত আর জন্ম 1 তারিখে হয় যদি তে আপনি উফাত দিবস না জন্ম দিবস পালন করতা আল্লাহ কেইলা কোনটা জন্ম দিবস হোকা হোকা কোনটা মিলাদুন নবী এটাকে হইয়াচ্ছ হোকাকে হইয়াচ্ছ আচ্ছা এখন আইউকা আরো সংক্ষেপে আরো তুলা কইলাই কুরআন শরীফ বার করুকা কুরআন শরীফটা কি সত্য আর কোনটা আছে নি আমরা কাছে কুরআন শরীফের একটা হরফর বদলা যদি আল্লাহর সারা সৃষ্টি সাত আসমান জমিন বেশ দুজক সারা একটা হরফর বদলা আল্লাহ দিলেন এর বাদেও এক অক্ষরের দাম কম হইব খার খার কালাম জানুন না আল্লাহ মাত্র না হুকা খার কালাম আল্লাহর কালামর এত মান আল্লাহর বদলা কোনটা আসেনি আল্লাহর সমান কোনটা থাকলে না বদল হইতো আর আল্লাহর কালাম যেটা এটা আসা আল্লাহর বানাইল নাই আল্লাহর কালাম যেটা এটা আল্লাহর বানাইলনি না না এটা আল্লাহর সিফত এটা হইল আল্লাহর সিফত যাই হোক এখন আমরা ওখান দেখি যে কুরআন শরীফও আল্লাহ সর্বমোট নবী রাসূলের সংখ্যা হইল 1,24,000 হুকা নবী রাসূলের সংখ্যা এর মাঝে কুরআন শরীফের নাম উল্লেখ করা হয়েছে 25 জন নবী হুকা কতজন 25 জন 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে বটে কিন্তু ওগুলোর জন্মর কথা আল্লাহ কইছেন না যদি 25 জন নবীর জন্মর কথা কাহিনী হওয়া শুরু করতা তে সারা কুরআন তো খালি নবীর জন্মই পড়ি গেল আচ্ছা ইন্না না হুকা এলাকি আদমটা কি আমরা নবী পর্যন্ত কয়জন নবীর আলোচনা জন্মর আলোচনা আল্লাহ করছেন আদমর সারা জন্মর আলোচনা আছে জন্মর নবীর জন্মর আলোচনা করা যদি গুনার কাম বা বেদাত হইয়া থাকে তে আল্লাহ কুরআনও করছেন ফতোটা খার করে দার আল্লাহ করছেন কুরআনও আল্লাহ করছেন নানি আদমর মাটি খেয়ে নিলা ইয়া কোন কোন ফিরিস্তায় নিলা কতমান মাটি হইল এটা কুরআন শরীফে সারা আছে হ্যাঁ তাইলে নবীর জন্মর আলোচনাটা কে করছেন মাতুন জান আল্লাহ করছেন এখন যদি আমি বেদাত ফতোয়া দেই ফতোয়াটা খার করে বলে হোকা এর লাগি আমার ভাই যারা ইটা নিয়ে এত বাড়াবাড়ি করই তারা একটু বুঝার দরকার আছে ফতোয়া দেওয়া তো মুখ আছে বলি আমি মারতাম পারবো লাগামহীন মাতি যদি তে জানিয়ে রাখা দরকারি ফতোয়াটা কিন্তু হোড়ের খার উড়ে আর আল্লাহর উড়ে আল্লাহরে গাইল দিয়ে কোনো বেটা লাভবান হইতে পারবা তে আমরা ভাইলাম আদম নবীর জন্ম আল্লাহ কুরআন শরীফও হইছে তে নবীর জন্মর নাম হইল মিলাদুন নবী আদম নবীর জন্ম হইলে আদম নবীর মিলাদুন নবী কুরআন শরীফও আছে আছে তো আছে এর বাদে মুসা আলাইহিস সালামের জন্ম সূরা কাসাসের মাঝে রাখালগঞ্জ তফসিরও আপনারা জান মুরব্বী হলে দেখলে খুশি হইমু আর আপনারা গেলে আপনারা চেরার বরকতে তফসিরটা হবুই বহুত মানুষ আইন বহুত দূর দূর থেকে আইন আপনারা আগে বাক্কা যাইতা ওখান যাওয়া বাদ দিলে যে মনে হয় মাজুরি হ্যাঁ মনে করেন যান জীবনের শেষ সময়টা আল্লাহর কালামর খান্দাত কি আমার শেষ করছি জানিয়ে রাখুন যান আপনার কয়বড় আজাব দেওয়া হইত না কুরআন শরীফের খান্দাত তো ইন যাইতে পারবা যার আল্লাহর লগে কানেকশন আছে মাত বুঝাইতে পারছি নি সূরা কাসাস আরম্ভ হইছে ও গেলেও দেখবানে যে মুসা আলাইহিস সালাম কিলা জন্ম নিছেন ও ঘটনাটা শুরু হইছে নাবাইম মুসা ওয়া ফিরাউন মুসার যুগে কাফির আছিল ফেরাউন নাইনি ও মুসার আর ফেরাউনের কাহিনী আরম্ভ করছে তো মুসার জন্মর কথা অত আইব ও সামনের তারিখ সোমবারে জান দেখবানে মুবানে তো বুঝলাম আমরা কিতা আদম নবীর জন্মর কথা কইছেন আদম নবী নাইনি মুসা নবী নাইনি 70,000 বনি ইসরাইলের নবীর উপরে লইলা মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জন্মর কথা আল্লাহ কুরআন শরীফও কইছেন তে জন্মর মাত মানি মিলাদুন হোকা জন্মর মাত মানা মিলাদুন নবী ওখান তো যদি গুণ হইয়া থাকে এই গুণা তো আল্লাহর উপরে আমরা গুণাগার হইব নি আমার যে ভাই ওগুলো এইখানে বেদাত বা গুনার কাম কইন তারা একটু খেয়াল করা দরকার আছে কুরআন শরীফের তফসির বার করে দেউকা না অনুবাদটা পড়িয়া দেউকা বাংলা অনুবাদ দেখলে তো পাইবা আপনার বড় বাংলা থাকে তো আয়াতর অর্থ পাইবা তে আমরা পাইলাম আদম নবীর জন্মর কাহিনী আল্লাহ কুরআন শরীফও কইছেন মুসা নবীর জন্মর কাহিনী আপনারা জানজান সামনের সোমবারটাই শুরু হইব মুসা নবীর জন্মর কাহিনী মাত বুঝছেন নি
কইয়া আবার কইরা ই কাহিনী আমি খেনে কইয়ার বলে লিকাউমি ইউমিনুন মুমিনগুলোর লাভ হইবা লাগি মুমিনগুলোর ইমান শক্ত হইবার লাগিয়া তে বুঝা গেল নবীর জন্মর কাহিনী শুনলে মুমিনর ইমান হোকা কিতো মাতলা না কিতো ইমান শক্ত হয় না যদি আপনি ব্যস্ত হইতে পারতেন না লড়খড়ে ইমান লইয়া আপনি ব্যস্ত হইতা হ্যাঁ ব্যস্ত আমল দিয়ে যাইতে পারতেন না ব্যস্ত যাইতে হইলে শর্ত হইল আপনার ইমান শক্ত হইতে হইব শক্ত ইমানদার অন্য দিন আমল যদি এরা কম হইয়া থাকে তে ইমানের বদৌলতে আপনি ব্যস্ত যাইবা তে আমরা ভাইলাম আদম নবীর জন্ম আল্লাহ কুরআনও করছেন বাদে আপনার প্রশ্ন হইল যে এই মিলাদুন নবী আমরা বানাইছি না আর কোনোখানো আছে আমরা দেখি সবচেয়ে বড় আল্লাহর কালাম কুরআন শরীফের মাঝে আছে আদম নবীর জন্ম আছে বাদে মুসা নবীর জন্ম সূরা কাসাস ওই সামনের সোমবার তাই শুরু হইব জানজান আপনারা গেলে খুব খুশি হইব বুঝছেন নি তে সূরা মুসা আলাইহিস সালামের জন্মর কাহিনীও আছে ঈসা আলাইহিস সালামের নবী আমরা নবীর আগে গুজরিয়া গেছেন না নি বিনা বাকে পয়দা হ্যাঁ সূরা মরিয়ম নামে একটা সূরা আছে মরিয়ম তার মার না হ্যাঁ বাপ ছাড়া মার করতে ঈসা নবী জন্মিছেন বুঝছেন নি সূরা মরিয়মর 2 নম্বর রুকুটার সারা রুকুর ভিতরে ঈসা আলাইহিস সালাম কিলা জন্মিছেন ও তান জন্মর আলোচনা করা হয়েছে কজন ভাইলা আদম বাদে মুসা বাদে হোগা কজন হইলা বস কত আটকি গেলা ই তিনজন তো নবী হোগা এই তিনজন কিতা নবী নেয়নি আদম হলোর মূল আদম ছাড়া আমরা অস্তিত্ব আসেনি সিলসিলা আটাইয়া যাও আপনার মার বাপ ওর হলোর সিলসিলা আটাইয়া গিয়ে আদমর কাছে খালু আমার আচ্ছা ইন্না না হোকা আস্তা দুনিয়ার মানুষের মূলও গিয়া ভাইবা হে আদম আদম নইলে হইলে আনানি হে তাইলে আদম নবীর জন্মর আলোচনা আছে কি আছে মাতলা না জুড়ে কোন যান কুরআন শরীফ ওইটাও দেখেন মেশিন লাগাইছেন আস্থা বিশ্বত প্রচার হইব তো বুঝা যাইব দক্ষিণ লোকের মানুষের ইমান খুব শক্ত এর লাগি শক্তভাবে মাতিছেন কুরআন নবীর জন্মর আলোচনা আদম নবীর জন্মর আলোচনা কিয় করছেন কে করছেন গুনার কাম হইলে করলাও নেনি আচ্ছা এর বাদে মুসা নবীর সূরা কাসাসও 28 নম্বর সূরা 20 নম্বর ফারাত আরম্ভ হইছে সামনের তারিখ থেকে আরম্ভ হইব কিলা মুসা নবীর জন্ম হইল কে আলোচনা করছেন কিয় করছেন তে তো বুঝা গেল মিলাদুন নবী কুরআনও আছে নবীর জন্মর আলোচনা কুরআনও ঈসা নবী বিনা বাপে জন্মিছেন কত আশ্চর্য ঘটনা নাইনি হ্যাঁ যে সময় তাই জন্ম লওয়ার বাদে আল্লাহ কইলা মরিয়ম তোমার বুয়ালিয়া বাড়ি যাও কিন্তু জঙ্গলে পাহাড়ের মাঝে গেছিলা আর কোনো দায়ী বেটি নাই ডাক্তার নাই গুন্তা নাই আল্লাহ তান কুদরত দিয়া সপ্তাহ করছেন বুঝছেন ইতিহাস লম্বা নাই কুরআন শরীফ পড়ি পড়ি আয়াতে আয়াতে কইলাম আচ্ছা লইয়ার ওয়ানা দিছেন মাঠও বারো হইছেন আর মানুষে বেরিয়ে দিছেন বাল্লা আহমদ যেন মানুষ নাই ও তো হুকা মিলাদুন নবীর মানুষ নাই কিন্তু বাদগাম একটা কোনো কিতা কোনো মনে করুকা বেবিচারের এক বিচার লাগছে দেখবানে বাড়ি উড়ি বাঙ্গি দিতে মানছে আচ্ছা ইন্না না হুকা জিনার বিচার আজকে অমুকর বাড়ি হইব ওটার সময় দাওয়াত দেওয়া লাগবো নি কেমন হইবা মানুষ হ্যাঁ বাড়ি বাঙ্গি লিবা মানছে বাদগামও মানুষ বেস্তা হইন বালাগামও মানুষ কমতা হইন সর্বযুগের সর্বকালে এখন ঈসা নবীর মা বার হইছেন তার বাচ্চা লইয়া বিয়ে হইছে না আর তো বেশি বেরিয়েছেন বেটি রে বেটিও কইরা রে গো বেটি হ্যাঁ ইয়া উখতা হারুন মা কানা আবু কিমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া তোমার বাপ তো কত ভালো মানুষ আসলা এই যুগের শ্রেষ্ঠ মানুষ আসলা বাইতুল মুকদ্দাসের ইমাম আসলা তোমার বাপ ওয়া উম্মুকি বাগিয়া আর তোমার মাও বেবিচারিনী জিনাকারিনী বেটি আসলা না ই অত পাল্লা মার বাপর কথা কি তুমি অত বত্তর বেটি কিলা জন্মিলাই দেখারা খবর তার বিরুদ্ধে দ্বারা আর কোথাও তো হাসা তারা তো জানে না এটা না জানিয়া মাতে আল্লাহ কইলা ও মরিয়ম তুমি তার জবাব দেওয়া যাও যদি তোমার জান খবর হয়েছিল তুমি মাতিও না তুমি কইও যে আমিও পারতাম না আমি মান্নতর আস্থা দিন এই যুগে না মাতিয়া যদি কেউ তাকে তে রোজার সব পাওয়া যায় ও যুগে এই যুগে নাই তুমি রোজা রাখিছ নামাতিয়া রাখা রোজা আর ইশারা করিও তোমার কুলোর বাচ্চার ভাই
ই বাচ্চা তো 1 ঘন্টা আগে জন্ম হয়েছে আরো কম বাচ্চাটা জন্মিছে মাত্র দরুকে 1 ঘন্টা হাজম ফুয়াদি বাপটা খাই যায়নি আপনারা কন্যা নি বলে হাজম ফুয়াদি বাপটা খাই যায়নি হাজম ফুয়া বাপ ডাকবনি কিন্তু সে পারবা আল্লাহরই ক্ষমতা আছে আল্লাহ হাজম ফুয়াদি বাপটা খাইছো বলছেন বাসারা দিলাইহি ও মরিয়ম তোমার কুলোর বাচ্চার বা ইশারা দেও দিছই নিশারা ও মানুষে কন্যা নিয়ে একটা আছিল নাসরা বুড়ি আরো খাইল কুলোর তালি হ্যাঁ এমনিও তারা বিক্রিয়ে চলে যে তুমি আনা বিয়া বুয়া হয়ে গেছে নাই নি আর এর মাঝে তুমি ইশারা দিরাই দুধর বাচ্চাও জন্মিছে তার লগে মাত্রা ও তারা উঠিয়া হয়ে বেটি এই দুধর বাচ্চা মাত্র দিলাবে কাইবা নুকাল্লিমু ইয়াউমা হ্যাঁ আয়াতটা সহি হয়েছে না কাইফা নুকাল্লিমুন আচ্ছা যাও বুঝছেন নি ওই সময় যে সময় তারা আও কথার প্রতিবাদ শুরু করে দিছে ওই সময় ঈসা আলাইহিস সালাম ফাতাই রুরু আসলা তারার মুখে মুখ ফিরে আইছে তফসিরে লেখা আছে কুরআনের ঘটনা নাইনি হাজম ফুয়া নাইনি মুখ ফিরাইছেন তারার ভাই এই নবীনি নবী হ্যাঁ মুখ ফিরাইছেন মুখ ফিরাইয়া হাত তুলা মারছেন হাত তুলা মারি আঙ্গুল খাড়া করছেন ওলা সাউকা আমার ভাই খে বড় বেটা নি ও 1 ঘন্টা আগে জন্ম হয়েছে আঙ্গুল তুলা মারিয়া কইলা ইন্নি আব্দুল্লাহ কুরআন শরীফে আছে আছে নি আবিচ্ছা ও আবিচ্ছা আছে ইন্নি আব্দুল্লাহ এই মুখ সমালিয়া মাতো আমি আল্লাহর বন্দা যদি আমি আল্লাহর বন্দা হইতা না তে ওটিয়া খোদা কইয়া সুদ্দা করিল্লাহ ও বুঝেন ইন্নি আমি আল্লাহর বন্দা সে মাতাইছেন আচ্ছা ওই ওজন নিচে বাচ্চা মাতিবনি অনেক বাচ্চা খান দেও না আর তাই কিটা ওরা মাত্রা মাত্রা না তার জন্মর কথা আলোচনা কোরআন শরীফে আইছে না নি সূরা মরিয়মের 2 নম্বর রূপত ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আমার কাছে ইনজিল কিতাব আইব উন্দানি কিতাব হইরা ও দুধর বাচ্চা আমার কাছে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা আমি তোমরার নবী মুখ সামলাইয়া মাতি ওই নবীর মা রসি টাইট হয়ে গেছে নানি যেমনে দেখছই নি বাচ্চার মা তত সুন্দরভাবে সবর তালুয়ে দিকে লাগি গেছে আর বারইছে নি মুখে দিব রই বারইছে নি আচ্ছা কোকা এই ঘটনাটা কুরআন শরীফে কি কইছেন বলে কোকা আল্লাহর খোয়াটা গুনাহ নি আল্লাহর খোয়াটা বেদাত নি তে আমি যদি কই বলি এটা বেদাত মিলাদুন নবী বেদাত তে তো আল্লাহর উপরে হতো হাজার 4 নম্বরে আরো জনের কথা কইয়ার এই নবী নাই যাতে বেটাও নাই ঈসা নবীর মা নাম তান হগলে হোগা আরো জুড়ে হোগা বালা মানুষের নাম লইলে মুখর মান বাড়ে বাড়ে হোগা মান হোগা মরিয়ম আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম কিলা জন্মিছেন আও কথাটা সূরা আলে ইমরানের মাঝে আল্লাহ কইরা মরিয়মের মায়ে কইরা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে তোমার নামে মানিলাম আরম্ভ হইছে সারা খোয়াত লাগলে সময় যাইব গিয়া বুঝছেন নি আমার পেটে যে বাচ্চা মানিলাম আমরা তো বাচ্চা জন্মর বাদে মানি আল্লাহর নামে এখানে বলে খাল খানা আতুল লেংলা আজরাইলে আগিয়া তুইয়া গেছেন কোনো খামো লাগতো নাই ও খান্ত করে বুঝিয়া লইয়া গেলাম কি লোকলাম না বিজি মাদ্রাসাত হুজুরে নিয়া কইলাম বলে ওগুরে দিছি আল্লাহর নামে আপনার খেদমত করতো হে করবো না হুজুরে তার খেদমত করতা বাথরুমে যাইতে পারবো নি মাপিন না দেখি তে তারে বুঝিয়া নেওয়া লাগতো নাই নি আগর যুগর মান্না আজিল পেটেও থাকতে মানি আনা দেখিয়া ফালাম্মা ওয়াদা থা যেবলা তাই সন্তান প্রসব করলা উনসা ওখান দেখেন ফুড়ি খে মরিয়ম হুগা ফুড়ি খে তাইনো আমরা দেখলাম সাইয়া এই নবীও নাই রসুলও নাই হ্যাঁ একজন বেটি মানুষের জন্মর আলোচনা আল্লাহ কুরআন শরীফ সূরা আলে ইমরানের মাঝে করছেন কিতাব প্রমাণ হইল 3 জন নবীর কথা তো কইলাম 25 জন নবীর নাম উল্লেখ আছে কুরআন শরীফ 3 জন তো জন্মর কথা কইলাম আরো আছে আর একজন মহিলা বেটি মানুষ তার জন্মর কথাও আল্লাহ কুরআন শরীফ করছেন নি তে জন্মর মাত মাতা যদি দুশোর কাম হইতো জন্মর মাত মাতা যদি বেদাত হইতো জন্মর মাত মাতা যদি গুনার কাম হইতো তে মিলাদ শরীফ বেদাত ই বেদাত ফতোয়া যদি কেউ দে
বা মিলাদ শরীফ পারে না, মিলাদুন্নবী পারে না কয়, সেই পারে না কোয়াটা খার উপরে পড়তিব বগলা হুকা খার উপরে, তে আল্লাহর উপরে ফতোয়া দিয়ে তুমি ব্যস্ত হইতে গিয়ে পাইনি, দুনিয়াত আল্লাহর নতিজা দেখাইয়া দিবা। সুতরাং যুগ যুগ ধরিয়া নবীর জন্মকালীন সময়ের আলোচনা করিয়া প্রতি রবিউল আউয়াল চান্দ প্রতি যুগের বালা উলামায়ে কেরামে সর্বকালে সর্বযুগে ঈদে মিলাদুন্নবী উদযাপন করিয়া আইরা বর্তমানে চলের কিয়ামত পর্যন্ত হোক আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত চলবো। তাহলে এর লাগে কিতাবে লেখছেন রবিউল আউয়ালের আগমন মুসলিম বিশ্বের জাগরণ, হোক সুবহানাল্লাহ জুড়ে হোক। রবিউল আউয়াল মাসের আগমন মুসলিম বিশ্বের জাগরণ, সুবহানাল্লাহ। এই মাসে আমরা নবী জন্মিছেন, আমরা খুশি সীমা আছে, ও খুশির নাম হইল ঈদ বা আনন্দ, মাত পিচ্ছেননি। এর বাদে কইরা মিলাদুন্নবীর আগমন ইমানদারের নিদর্শন, মিলাদুন্নবীর আগমন ইমানদারের নিদর্শন, হোক সুবহানাল্লাহ। মিলাদুন্নবীর প্রেরণা ওলি আল্লাহর সাধনা, ওলি আল্লাহ যারা হইছে ওই মিলাদুন্নবী মানিয়া মিলাদুন্নবীরে ভক্তি করি করি জানতেন ওলি আল্লাহ হইছে। ফুলতলি সাহেব হোক গেছেন মিলাদুন্নবী করছেননি, সাজুল্লাহ সাহেব করছেননি, মঈনুদ্দিন চিশতিয়া করছেননি, বড় পীর আব্দুল কাদির জিলানিয়া করছেননি। তে ওলি আল্লাহর সাধনা ওলি আল্লাহর মিলাদুন্নবীর প্রেরণা ওলি আল্লাহর সাধনা, ওলি আল্লাহ হইছেন তারা মিলাদুন্নবীরে শ্রদ্ধা করিয়া, হোক সুবহানাল্লাহ। তা আমরা তো ওলাইনো নাইনি মাতুগা, আমরা ওলাইনো। এর বাদে কইরা কিতা মিলাদুন্নবীর কর্মী যারা রাসূলুল্লাহর সঙ্গী তারা, বড় গরিবী সুরতে কইয়া জুয়ান যারা ওরা জুড়ে মাত্র না কেন বা তো আরো মানুষ উল্লাও নেই। মিলাদুন্নবীর কর্মী যারা রাসূলুল্লাহর সঙ্গী তারা, হোক মিলাদুন্নবীর কর্মী যারা রাসূলুল্লাহর, দক্ষিণ লক্ষ্মীবাজার সব মানুষ মিলাদুন্নবীর কর্মী, বেটাইন বেটিন সব, বেটিন মফিলও আইতা নাই পয়সা দিবা, মফিলও আইতা নাই মন দিয়া কইবা মিলাদুন্নবী হইতো, মাত বুঝাইতে পারছি না। এর লাগে কইছেন মিলাদুন্নবীর কর্মী যারা রাসূলুল্লাহর সঙ্গী তারা, আর রাসূলুল্লাহর সঙ্গী হই যান যদি ব্যস্ত যাবো আপনারা কি আর কোনো হাত ডিস্টার্ব নাই, মাত বুঝছেন নি। এর বাদে কইছেন 1,24,000 পয়গাম্বররা, 1,00,000 পয়গাম্বররা শেষ নবীর আগমনে বহাল তারা। শেষ নবী যদি আইতা না 1,24,000 নবী নবী হইলে না অনেক। আমি কইয়ার না কুরআনে কইয়াদের বালজাল হক ওয়া সাদ্দাকাল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আইয়া আমরার নবুয়তি টাইম সিল মারার কারণে আমরার নবুয়তি ঠিকছে। 1,24,000 পয়গাম্বররা শেষ নবীর আগমনে বহাল তারা। কিয় বহাল? নবুয়তিত বহাল, মাত বুঝেন না কিয়ত বহাল? বুঝা গেল সারা নবীও হল আমরা নবী আইয়া কিতা করছেন তস্তিকর সিল মারছেন, মারার কারণে তান্তানোর নবুয়তিটা কিতে হয়েছে বহাল, মাতলা না মনে হয় বুঝাইতাম পারিয়ান না। আচ্ছা শেষ নবীর আগমন, আচ্ছা এর বাদে আয়াত কইলাম মিলাদুন্নবীর কর্মী যারা বেহেশতের বাসিন্দা তারা, মিলাদুন্নবীর কর্মী যারা বেহেশতের বাসিন্দা তারা, যারা বেহেশত যাওয়ার খেয়াল নাই মিলাদুন্নবী যাওয়ার দরকার নাই, মাত বুঝেন না। তে মিলাদুন্নবীর কর্মী যারা বেহেশতের বাসিন্দা তারা, আপনারা বেহেশতের বাসিন্দা হওয়ার খেয়াল নাই নি? অবশ্যই। আচ্ছা এর বাদে দুরুদ বানাও গোলের মালা, দুনিয়া আখিরাত হবে উজালা। আচ্ছা খুব সুন্দর গাড়ি দেখলা চকচকি ডাকের, ইঞ্জিন নাই, উঠবানি? মাত বুঝুক আমার মাত উঠবানি? ইঞ্জিন নাই গাড়ি আর বডি খুব সুন্দর, গাড়ি উঠবানি? এখানে যাইবনি সিলেট? আপনি খুব সুন্দর ইবাদত করছেন, নমাজ পড়ছেন, কিন্তু নমাজের মাঝে আল্লাহ চলিয়ালা নাই, ইঞ্জিল নাই, আপনার নমাজ যাইব আল্লাহর কাছে? এর লাগে কইছেন শেষ কিতা কইছেন দুরুদ বানাও গোলের মালা, দুনিয়া আখিরাত হবে উজালা। মাত বুঝছেন নি? বহুত মানুষ দুরুদ বড়ি বড়ি আমল কম, কিন্তু দুরুদ বড়ি বড়ি ব্যস্ত যাইব গিয়া, মাত বুঝছেন? আচ্ছা
এর বাদে কইরা খুদ খুদা আশিক হয়ে দুস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিলালেন, দেখনা চাই কলমাতে। আল্লাহ আশিক হইয়া তার নামের লগে নাম মিলাই দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহর নামের লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইছেন না? ইখান না পড়লে ইমান হইব? কে আশিক? আল্লাহ আশিক হইয়া লা ইলাহা মুহাম্মাদুর 70 বছর বয়স বেটার, আইয়া নবীর গেছে কলিমা পড়ি লিছে 11টার সময়, দিন 11টা। কোনো নমাজও রক্ত হয়েছে নি? নমাজেরও যুদ্ধর ডাক পড়ছে, গেছে কি যুদ্ধত গিয়েও বেটা শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ কইরা দেখালাল জান্নাত বেশ জমাই গেছে। কিয়র দায়? কলিমা পড়ার দাম কতবা কিয়র দায়? কলিমা পড়ার দায়। ই আমল লাগছে না, নমাজও রক্ত পাইছে না, রোজা মাস আইছে নি? রোজাও নাই, নমাজও নাই, তিলাওয়াতও নাই, কোনটা নাই, কিন্তু পড়িছে লা ইলাহা মুহাম্মাদুর নবী কইরা দেখালাল জান্নাত বেশ জমাই গেছে। রোজ 100 বার কলিমা পড়েন যান, সকল তওবার মূল তওবা হইল ইল্লাল্লাহ, লা ইলাহা। রোজ 100 বার পড়তা নাই পড়তা? নির্বিলিতে হইয়া পড়েন যান, সব গুনাহ মাফ হয়ে যাব। বেটার 70 বছরের কুফরি মাফ হয়ে গেছে। আচ্ছা, মিলাদুন নবীর আলো গড়ে গড়ে জালো। আমরা একলা করতাম না, আরো মুসলমান গুলোরে শরীক করতাম। মিলাদুন নবীর আলো জালো। হ্যাঁ, নারায়ে তাকবীর হইলে কিটা কইবা? ইও তো আস্তে করি না, জুড়ে কইবা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিলাদুন নবীর চেতনা বৃথা হতে দেব না, হোগা বৃথা হতে দেব না। মিলাদুন নবীর চেতনা, হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত হোগা জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা ঠিক আছে, বকরতান বইন বেমারো একালি ডিম দিছেন, আল্লাহ কবুল করুক। এটা 1 কোটি টাকা দেওয়ার চেয়ে ডিম 4টা দেওয়া মিলাদুন নবী, বুঝবাইরানি? বেডিনতে বাড়িতে কি উনরা আপনারা ওগুলো টাকা পয়সা ডিম ডাম মুরুগ টুকরু ওটা দিয়া ওটা সরিয়ে গুয়া আরো বছর পাইবানি। আর আমল কোন দিন করতা? মরার বাদে। আমল কোন দিন? মাতুন্যা আমার লগে দেখি আমল কোন দিন? এটা হুরুতে আনলেন, হুরুতে আই আপনার চান দিবনি। আচ্ছা, তো মহতরম হাজিরিন, আল্লাহ আমরা তৌফিক দান করুকা। মিলাদুন নবী যুগে যুগে চলিয়ে আইছে। এখন আমি আপনারা সংক্ষেপে ওখান কইতাম চাইমু যে আজকে হইল রবিউল আউয়াল চান্দর কয় তারিখ? 7 তারিখ। 7 তারিখ নাইনি? নাই 7 তারিখ মনোকা। আজ রবিউল আউয়াল চান্দর 7 তারিখ, এবং ই মাসও আমরার নবীর জন্ম উফাত দুইটা হইছে। কিন্তু আল্লাহ চকুত আঙ্গুল দিয়ে শিকাইয়া দিছেন নবী সাধারণ মানুষ নাই, অসাধারণ মানুষ হওয়ার কারণে তারার উফাত দিবস মৃত্যু দিবস পালন করা নাই, তারার জন্ম দিবস মিলাদুন নবী পালন করা লাগে। কেন সেই গাইয়া দিছেন? হোগা সেই গাইছেন না দুনিয়ার মানুষেই গাইছেন? হ্যাঁ, এখন যে মুসলমান ভাই আইনতে তারে করইনা বা মানইনা, তারার জবাব তারা দিবানি। আমরা কুস্তি ধরার দরকার আছে নি? হ্যাঁ, দরবার করার দরকার নাই। আচ্ছা, এখন কত হইল আলহামদুলিল্লাহ মিলাদুন নবী চলিয়া আর পৃথিবীর সূচনা তাকিয়া আর বর্তমানে চলমান আছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এই জমিনও, হ্যাঁ, যতদিন মানুষ থাকবা মিলাদুন নবীর জান্ডা রেখেও দমাইতে পারতো না। ইনশাআল্লাহ চলবো কিয়ামত পর্যন্ত। হোক আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, মিলাদুন নবীর মাঝে তুলা কিছু বেশকম হইছে, ও বেশকমটা আমি তুলা আপনারা বুঝাইয়া দিয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা অনুকা, আমি আর সময় শেষ হয়ে যাব, শেষ করলিমু। আমি লেসরা টানতাম পারি না, এটা অভ্যাস নাই। আর মারিবার বাদে আমি রইতাম না, বুঝছেন? হইলেও হ্যাঁ মিলাদুন নবী চলে। এখন কত হইল আমরা যে পদ্ধতি মুলর শরীফ পড়ি, এটা কইছে হুকা আমরা যে নিয়মে, আবার হুকা হলে আমরা এই নিয়মে আগজবানাত আসিল না। আগজবানাত আসিল একটু ব্যতিক্রম ধর্মী,
2-3 জন সাহাবি এখন হইছেন আরে হাদিস কইলে আর নৌকা হাদিসের কিতাব আমার কাছে আছে চাইলে তাই দেখাইয়া দিবনে বিস্তারিত আলোচনা করতে সময়ের দরকার হ্যাঁ আল্লাহর রসুল আবু দরদা সাহাবির লগে আমির হযরত আমির আনসারির বাড়িতে গিয়ে উঠিছেন আর সাহাবি আমির আনসারি তান বাড়িতে গিয়ে উঠিছেন লগে আবু দরদা সাহাবি গিয়া হুনইন তারা দাড়ি টুবাইয়া তাই উঠিয়া কইরা হাজাল ইয়াউম ও দিন সেই দিন রসুল্লাহ করো ঢুকিয়া জিগাইলা দেখুন বহুত মানুষ বুঝলানি আমির আনসারিয়ে তান আশপাশ যত মানুষ আসলে এরারে জমাইয়া আর রসুল্লাহর জন্মর আলোচনা কররা আর ও কইরা ও দিন রসুল্লাহর জন্মর দিন হাজাল ইয়াউম নবীয়ে জিগাইলা তোমার তাহলে ক্ষতি করছি মনে হয় আর যদি ক্ষতি না হয় তো কিতা আলোচনা আসলে ওখানে আর বুঝাও ও কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার জন্মর আলোচনা মিলাদুন নবী করাত আসলাম আলোচনা করি আমি ওগুলোরে বুঝাইয়া রসুল্লাহ ইকা নুনিয়া যদি গুণ হইতো তেউটিয়ে তো কইলা না এটা গুণার কামিতে পারে না কইয়া কইলা ওয়াদাবাত লাকুমুল জান্নাত তোমরা লাগি বেস্ট ওয়াজিব হয়ে গেছে